খাবারে বিষ, পানিতে দূষণ আর ভেজালের সয়লাব। শিশু, বয়স্ক কিংবা অসুস্থ দেশের প্রতিটি মানুষের জন্যই এ সতর্কবার্তা। শাকসবজিতে সীসা আর শিশু খাদ্যে ভারী ধাতুর মাত্রা ছাড়িয়ে গেছে অনেক আগেই। পশু খাদ্য বাদ পড়েনি এ তালিকা থেকে। বিশেষজ্ঞরাও বলছেন, খাদ্য পানি যেভাবে দূষিত হচ্ছে তাতে আগামীতে একটি রুগ্ন জাতিতে পরিণত হওয়ার শঙ্কা। ক্যান্সার, কিডনি, লিভার ও শ্বাসযন্ত্রের রোগের ঝুঁকি বহুগুণ বেড়ে যাবে। সম্প্রতি বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সংগ্রহ করা খাদ্যপণ্যের নমুনা পরীক্ষায় উঠে এসেছে এমন উদ্বেগজনক চিত্র, যা পিলে চমকে দিচ্ছে সবাইকে। এসব তথ্য জানিয়ে প্রতিবেদন প্রকাশ করেছে দৈনিক বণিক বার্তা। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। জীবন অবাক না করলে কে করবে? 28% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। বাজার থেকে সুন্দর দেখে যে টাটকা সবজিটা কিনলেন কিংবা তৃষ্ণা মেটাতে যে পানিটুকু গ্লাসে ঢাললেন, জানেন কি পরম তৃপ্তিতে আসলে কি খাচ্ছেন? আপনি কি নিজের অজান্তেই সন্তানকে প্রতিদিন একটু একটু করে বিষ খাওয়াচ্ছেন? সম্প্রতি বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের ল্যাব পরীক্ষায় উঠে এসেছে কিছু পিলে চমকানো তথ্য, যা প্রকাশ করেছে দৈনিক বণিক বার্তা। পরীক্ষায় সবচেয়ে ভয়ঙ্কর চিত্র মিলেছে পানির নমুনায়। দেশের বিভিন্ন প্রান্তের পানিতে ধরা পড়েছে বিপজ্জনক মাত্রার ফিকাল কলিফর্ম। সহজ বাংলায় বললে, পানিতে সরাসরি মলমূত্রের জীবাণু মিশে আছে। এই পানি যারা নিয়মিত পান করছেন, বিশেষ করে শিশু ও বয়স্করা, তারা প্রতিনিয়ত ভুগছেন পানিবাহিত নানা জটিল রোগে। শুধু পানি নয়, কাঁচা বাজারে যে শাকসবজি সাজানো দেখছেন, তাও সীসা আর ক্যাডমিয়ামের বিষাক্ত। ল্যাব টেস্ট বলছে, ঢাকার সবজিতে সীসার পরিমাণ গ্রহণযোগ্য মাত্রার চেয়ে প্রায় 8 গুণ বেশি। বিশেষজ্ঞরা বলছেন, সীসা ও ক্যাডমিয়াম মানবদেহে ধীরে ধীরে জমা হয়ে কিডনি, লিভার ও স্নায়ুতন্ত্রের ক্ষতি সাধন করে। একই সঙ্গে এইসব ভারী ধাতু উচ্চ রক্তচাপ, হৃদরোগ এবং বিভিন্ন ধরনের ক্যান্সারের ঝুঁকিও বাড়ায়। আর সবচেয়ে উদ্বেগজনক তথ্য উঠে এসেছে শিশু খাদ্যের ল্যাব টেস্টে, যেখানে সীসার সীমা থাকার কথা মাত্র 0.02 ppm, সেখানে পাওয়া গেছে 0.05 থেকে 0.07 ppm পর্যন্ত। চিকিৎসকরা বলছেন, এই বিষ সরাসরি শিশুর মস্তিষ্ক গঠন ব্যাহত করছে, ফলে চিরতরে কমে যাচ্ছে শিশুর বুদ্ধিমত্তা ও শেখার ক্ষমতা। তালিকাটা কিন্তু এখানেই শেষ নয়। রান্নাঘরের দিকে তাকালে আতঙ্ক আরও বাড়বে। রান্নার তেলে ক্ষতিকর ট্রান্সফ্যাট, হলুদ ছাইয়ের মতো বিষাক্ত অ্যাশ, সয়াবিন তেলে ভিটামিন এর অভাব, আর মধুর নামে বোতল ভরা অতিরিক্ত সুক্রোজ। দেশের বিভিন্ন নামী ব্র্যান্ডের ঘিতে আসলে মিল্ক ফ্যাটই নেই। এমনকি সাতক্ষীরা আর টাঙ্গাইলের পশু খাদ্যেও মিলছে অতিরিক্ত ক্রোমিয়াম, অর্থাৎ যে গরু, মুরগি বিষাক্ত খাবার খাচ্ছে, তাদের মাংস এবং দুধের মাধ্যমে সে বিষ সরাসরি চলে আসছে আপনার ও আমার প্লেটে। দেশের 72টি জেলায় নিয়মিত পরীক্ষা চললেও শুধু জরিমানা বা মোবাইল কোড দিয়ে এই মহামারী ঠেকানো সম্ভব নয়। বিশেষজ্ঞদের মতে, কৃষি, স্বাস্থ্য ও পরিবেশ অধিদপ্তরকে একসঙ্গে কাজ করতে হবে। খামার থেকে বাজার, প্রতিটি স্তরে নজরদারি না বাড়ালে খুব দ্রুত এক পঙ্গু ও রুগ্ন জাতিতে পরিণত হওয়ার শঙ্কা রয়েছে। ABM আসাদুজ্জামান, এশিয়া পোস্ট।